সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই সিরিয়া প্রসঙ্গ। সিরিয়ার ২৪ বছরের শাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়েছে। আসাদ বিমানে রাজধানী থেকে পালিয়েছেন। দামেস্ক দখল করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS আজ সিরিয়াকে মুক্ত ঘোষণা করেছে। এরপরই হাজার হাজার জনতা রাস্তায় নেমে আসে। আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর দিয়েছে। সিরিয়া এখন মুক্ত। বিদ্রোহীদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে রবিবার। একদিন আগেই বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS রাজধানী দামেস্ক ঘিরে ফেলে। ভোরের দিকে রাজধানীতে ঢুকে পড়ে বিদ্রোহীরা। এর কিছুক্ষণ পরই খবর আসে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিমানে দামেস্ক ছেড়ে পালিয়েছেন। বিদ্রোহীরা আসাদ সরকারের পতনের ঘোষণা দেওয়ার পরপরই দামেস্কের রাস্তায় জনতা নেমে এসেছে। উমাইদ স্কোয়ারে জড়ো হয় হাজার হাজার সরকার বিরোধী। আসাদের পালিয়ে যাওয়ার খবরে তার মিত্র ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সিরিয়ার কয়েকটি এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও সেনা প্রত্যাহার করা হয়েছে। বিদ্রোহীরা সিরিয়ার সরকারি রেডিও ও টেলিভিশন ভবন দখল করে নিয়েছে। রাজধানী দখলের সঙ্গে সঙ্গে দেশটির কুখ্যাত সায়াদনায়া কারাগারের তালা খুলে বহু বন্দীকে মুক্তি দিয়ে দিয়েছে। সরকার বিরোধীদের এই কারাগারে আটকে রাখার অভিযোগ ছিল। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা IS এর পুনরুত্থানের শঙ্কা জানিয়েছে কুর্দি বাহিনীর প্রধান মাজলুম আবদি। ১৩ বছর ধরে গৃহযুদ্ধের কবলে সিরিয়া। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় দেশটির অনেক এলাকা। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। এ যেন আরেক গণভবন। বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখলের পর প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রাসাদে চলে লুটপাট। যে যা পেয়েছে তাই নিয়ে গেছে। এবারে যাচ্ছি পরের প্রসঙ্গে। ঢাকায় ভারতীয় হাই কমিশনে আজ স্মারকলিপি দিতে যাওয়ার পথে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পদযাত্রা আটকে দেয় পুলিশ। বিশাল পদযাত্রাটি রামপুরায় পৌঁছলে পুলিশ এটি আটকে দেয়। পরে একটি প্রতিনিধি দল হাই কমিশনে গিয়ে স্মারকলিপি দেয়। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সকালে নয়াপল্টন থেকে এই পদযাত্রা শুরু করে। সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশে অবস্থান করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা বিদেশি নাগরিকদের অবিলম্বে প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জন করতে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন। অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তারা। যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গত 15 বছরে রাজনীতির পাশাপাশি সংস্কৃতিরও অধঃপতন হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তবে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ আলোর দিকে যাচ্ছে। আজ রাজধানীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভালো বইয়ের কোনো বিকল্প নেই, কিন্তু হাতের নাগালে সেরকম বই পাওয়া পাঠকের জন্য খুব সহজ নয়।
এমন পরিস্থিতিতে জ্ঞানপিপাসু পাঠকদের কাছে বই সহজলভ্য করতে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার এই আয়োজন। রোববার বইমেলার উদ্বোধন কালে বক্তারা বই পড়ার গুরুত্ব তুলে ধরেন। আমরা চেষ্টা করছি যে মানুষের চাউনি বড় হোক, মানুষের দৃষ্টিভঙ্গি বড় হোক, মানুষের মূল্যবোধ বড় হোক, মানুষের স্বপ্ন বড় হোক, তাহলে বাংলাদেশ বড় হয়ে যাবে। সোনার বাংলা মানে এই না যে বাংলাদেশের সব রাস্তাগুলো সোনার বা বাংলাদেশের পুকুরগুলো সব সোনার। সোনার বাংলা মানে বাংলাদেশের মানুষগুলো সোনার। সেই সোনার মানুষ যদি আমরা তৈরি করতে না পারি, বাংলাদেশ তৈরি হবে না। যে প্রকৃত ভালো বই বিবেচনা করে যে কেউ পড়লে, বিশেষ করে তরুণ বয়সে, তাদের মন পরিবর্তিত হবে এবং ভালো কিছু, সুন্দর কিছুর দিকে যাবে। জীবনের প্রতি, জগতের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে এবং এই সব মানবিক গুণ সকলেরই কাম্য। এ সময় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, জনগণের টাকা জনগণের উদ্দেশ্যে ব্যয় করতে হয়। এই ভ্রাম্যমাণ বইমেলা তারই একটি অংশ। আমরা কাউকে আধার মনে করেছি, আবার কেউ আমাদেরকে আধার মনে করেছে, অপর ভেবেছে। আমি মনে করি এই অপর ভাবাটা বাংলাদেশের জন্য খুব ভালো কিছু না, এবং সামনে এই বিপ্লবের পরে আমরা যে নতুন বাংলাদেশটা চাই এবং নতুন প্রজন্ম যে নতুন বাংলাদেশটা চায়, আমি মনে করি নতুন বাংলাদেশের নতুন প্রজন্ম এই অপরায়ণ থেকে দূরে থাকতে চায়। তারা আমাদের বহু ভাষা, বহু ধর্ম, বহু মতের সব মানুষ মিলে থাকুক এবং কেউ কাউকে হেয় না করুক, সেটা চায়। এবছর দেশের 64টি জেলার 128টি স্থানে বইমেলা ও সাংস্কৃতিক উৎসব করবে বিশ্ব সাহিত্য কেন্দ্র। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। নিজেদের সাবলীল আর শক্তিশালী ফরম্যাটে সম্মান ফেরানোই প্রথম লক্ষ্য টাইগারদের। গেল মাসে নিজেদের সবশেষ ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। তাতে যথেষ্টই আঁতে ঘা লেগেছে টাইগারদের, কারণ বছরের পর বছর ধরে ওয়ানডেকেই নিজেদের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট হিসেবে ঘোষণা দিয়ে রেখেছে লাল সবুজের প্রতিনিধিরা। এবার তাই নিজেদের জন্য হলেও জিততে হবে ক্যারিবীয় চ্যালেঞ্জ। সে পথে বড় প্রেরণা এখন জ্যামাইকা টেস্ট আর গ্লোবাল সুপার লিগ। সুপার লিগ এটা আমার প্রথম কোনো বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ছিল, আর একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল। বাট ক্রিকেট খেলা সব জায়গাতেই সমান, ভালো বল সব জায়গাতেই ভালো। একটা ছোট ইনজুরি পরে এখানে আসলাম, কিন্তু ইনজুরি আমার কাছে মনে হচ্ছে না যে আমি ইনজুরি পরে আসছি। খুব ভালো ফিল করতেছি আলহামদুলিল্লাহ। বডি ইজ ওকে আছে, মেন্টালিটি অনেক ভালো আছে এখন। ফরম্যাট বদলে টেস্ট থেকে ওয়ানডে, তবে তরুণ খেলোয়াড়দের ফোকাসের পরিবর্তন হয়নি। বলের রং বদলালেও দলের জয়ে সর্বোচ্চ ভূমিকা রাখাই তাদের প্রধান লক্ষ্য। ইন্ডিয়ানের কি চলতেছে এগুলো সেরকমভাবে মাথায় নিই না, জাস্ট একটা জিনিসই ফোকাস করতেছি, মাঠে কেমনি পারফর্ম করা যাবে এবং আমার টিমকে কীভাবে আমার বেস্ট পারফর্মটা দেওয়া যাবে। তো শিক্ষার কোনো শেষ না, আমি এখানে এসে শিখলাম যে এই ওয়েদারে কিংবা এই ওয়েস্ট ইন্ডিজে উইকেটে কেমন বল করা উচিত কিংবা কেমন লাইন নিতে বোলিং করা উচিত। 50 ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত 44 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার পাশাপাশি সমান 21টি করে জয় দু দলের। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ নিয়ে ফিরছি বিকাল 5টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।